যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর পশ্চিম এশিয়ায় কিছুটা ফিরেছে স্থিতাবস্থা। তবে লেবাননের ক্ষেত্রে যুদ্ধবিরতির শর্ত মানতে নারাজ ইসরায়েল। চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণ লেবাননের একাধিক গ্রাম উড়িয়ে দেওয়া হয়েছে বিস্ফোরণে। নতুন করে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। রক্তাক্ত ব্যান্ডেজে মোড়ানো 7 বছর বয়সী আলিন সাইদ গেল সপ্তাহে দক্ষিণ লেবাননে তার বাড়িতে ইসরায়েলি হামলায় প্রাণে বেঁচেছে অল্পের জন্য, তবে হারাতে হয়েছে আপনজনদের। ওরা বলেছিল যুদ্ধবিরতি হয়েছে, আমরাও গ্রামে গিয়েছিলাম, শহীদদের জন্য দোয়া পড়তে কবরস্থানে গিয়েছিলাম, সেখানেও হামলা হলো। মনে হলো যেন একটা ঝড় সরাসরি আমাদের উপর আছড়ে পড়েছে। লেবাননের অনেকেই আশা করেছিল যুদ্ধবিরতির চুক্তি তাদের দেশেও কার্যকর হবে, কিন্তু তার পরিবর্তে ইসরায়েলি হামলায় লেবানন জুড়ে 3 শতাধিকের বেশি মানুষের প্রাণ ঝরেছে। একের পর এক নিশ্চিহ্ন হচ্ছে গ্রাম। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, লেবাননের তায়েবে, নাকুরা ও দেইর সিরিয়ান সহ একাধিক গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বিস্ফোরণ ও বোমা হামলায় শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এসব হামলায় পুরো গ্রাম কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এর মধ্যেও নতুন করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা বিশাল সাফল্য অর্জন করেছি, মধ্যপ্রাচ্যের চেহারাটাই পাল্টে দিয়েছি, কিন্তু এখনো আরো অনেক কিছু করার আছে। অক্ষশক্তি আমাদের ধ্বংস করতে এসেছিল, এখন তারা কেবল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়ছে। উপযুক্ত জবাব দেয়া হবে। ইসরায়েল আরও বলছে তারা দক্ষিণ লেবাননের বিশাল এলাকা দখল করবে এবং লিতানি নদী পর্যন্ত সমগ্র অঞ্চলে একটি নিরাপত্তা অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করবে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরগুলো নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত মানুষদের তাদের বাড়িতে ফিরতে দেয়া হবে না, যা দীর্ঘমেয়াদে বাস্তুচ্যুতির আশঙ্কা তৈরি করেছে। এদিকে মঙ্গলবার ওয়াশিংটনে হতে যাওয়া লেবানন ইসরায়েল বৈঠক বয়কটের ডাক দিয়েছে হাজারো লেবানিজ। বৈঠকে হিজবুল্লাহর প্রতিনিধিত্ব না রাখায় সরকার বিরোধী বিক্ষোভে নামেন তারা। লেবাননে হিজবুল্লাহ একমাত্র প্রতিরোধ শক্তি এবং আমরা এখানে এসেছি কারণ আমরা তাদের পাশে আছি। আমাদের রাষ্ট্রপতি এবং নেতারা যা করছেন তা আমরা মেনে নিতে পারি না, কারণ এটি বেআইনি, এটি জনগণের ইচ্ছার বিরুদ্ধে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের আহ্বানে বৈঠকে অংশ নিতে সম্মত হয়েছে তেল আবিব। তবে ইসরায়েল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে কোনো সংলাপে বসবে না বলে স্পষ্ট জানিয়েছে ইসরায়েল। নীলা খন্দকার, চ্যানেল 24।